আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি কিন্তু ভালো নেই, ভালো থাকবোই বা কি করে। পাশের বাসার এক চাচি জোর করে আমাকে এই কাঁঠালটা দিল। বড় কাঁঠাল আমি খাবো কি করে? আমার বাসায় খাওয়ার জন্য লোক সংখ্যা খুবই কম। ধরতে গেলে আমি একাই কাঁঠাল খাই। আমার ছোট মেয়েটা আর কতটুকু কাঁঠাল খেতে পারবে? আমার হাজবেন্ড তো অফিসে থাকে, তো এখন কাঁঠালটা নিয়ে মহা বিপদে আছি। সে কাঁঠালের আবার দেখেন আমি কোনো কিছু করতে পারতেছি না, আগা মাথা কিচ্ছু বসতেছি না। কি করে আমি এই কাঁঠালের ভোতা থেকে কাঁঠালের কগুলো তুলবো? হাজবেন্ডকে বললে তো রেগে মেগে আগুন হয়ে যাবে, কারণ সে আমাকে বলেইছিল এত বড় কাঁঠাল তুমি নিও না। তারপরে আর কি করে, আর কাঁঠাল যখন নিয়েছি ব্যবস্থা তো আমাকেই করতে হবে। গত বছর যখন আমার মেয়েটা ছোট ছিল তখন আমি কিন্তু কাঁঠাল খেতে পারিনি। তখন আমার মা কি করেছিল, কাঁঠালগুলো তুলে তারপর ঝাঁকনাতে ঝেঁকে নিয়ে আমাকে রস করে পিঠা বানিয়ে দিয়েছিল। খেতে কিন্তু একদম কাঁঠালের স্বাদের কোনো অংশে কম নয়, একদম মনে হচ্ছিল যে কাঁঠাল খাচ্ছি, কারণ কাঁঠালেরই তো রস। তাই ভাবলাম যে আমিও কগুলো তুলে নিয়ে ফেলি। কগুলো তুলে আমি কাঁঠালটাকে ভালো করে ছেঁকে নেব, রস করে নিয়ে ফ্রিজে রেখে দেবো ডিবে। আর এটা আমি যখন মন চায় তখন বের করে পিঠা বানিয়ে খেয়ে ফেলবো। জানেনই তো যে বুদ্ধিটা আমার মাথায় আসে, সে বুদ্ধিটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার না করলে কেন জানি আমার পেটের ভাত হজমই হয় না। তো আমি এরকম করে আগে বিচিগুলো বের করে ফেলে দিচ্ছি। বিচি বের করে ফেলতে আমার অনেক নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কারণ এখানে কাঁঠালের রওয়া অনেক বেশি। আর কি বলবো, দুঃখের কথা, পুরো বাসায় যেন কাঁঠালের রসে ঘ্রাণে মই মই করতেছে। বাসাতে টেকা দায় হয়ে গেছে। এই দোষটা যদি আমার স্বামী করতো তাহলে নিশ্চয়ই তাকে অনেক বকাঝকা করতাম, কিন্তু যেহেতু নিজে করেছি তাই কিছু বলার নেই। নিজের দোষ নিজেকেই চাপাতে হচ্ছে। মনে মনে নিজেকে অনেক গালি দিলাম, দিয়ে আর কি করব। এখন আমি কাঁঠালের রস বের করব। রস বের করে এগুলোকে আমি ফ্রিজে রাখবো বয়মে করে। অবশ্য আর কি, এটা তো স্বাভাবিক, আমরা যখন তাল খাই তখন তালের রসটা সংরক্ষণ করে রাখি, তাহলে কাঁঠালের রস রাখবো না কেন? একদিক দিয়ে ভালোই হলো। এখন আমি কাঁঠালের রস বের করে যখন রাখবো, কিছুদিন পর কাঁঠাল খেতে ইচ্ছে করলে আমি রসটা বের করে পিঠা বানিয়ে খাবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন বেসিং এর মধ্যে কতগুলো বিচি, তাহলে বুঝতে পারতেছেন কাঁঠালটা কত বড় ছিল। এবং রসগুলো দেখেন কি ভারী হয়ে গেছে। রস করতে আরো অনেক রস বের হতো, আমার ভালোই লাগতেছে না, তাই আমি কোনো রকম করে রস বের করে নিচ্ছি। এখন দেখেন রসগুলো কিন্তু আমি বক্সে করে ঢেলে নিয়েছি। এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর যখন মন যাবে তখন বের করে পিঠা বানিয়ে খাবো। সবাই চাইলে বাসায় একবার এরকম করে ডিপ ফ্রিজিং করে রাখতে পারেন রস। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।